একটা লড়াই চালিয়ে যাওয়ার সাহস থাকুক মনে, একটা লড়াই জিতবে তুমি, দেখবে সকল জনে। চলে এসেছি আমরা ক্লাস 12 ডিটারমিনেন্ট বা নির্ণায়কের চ্যাপ্টারটি নিয়ে। আমরা ম্যাট্রিক্সের প্রথম যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি টোটাল কমপ্লিট করেছি উইথ কনসেপ্ট সলিউশন। এসএনদের প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি। ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, যদি ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টারে কারো কোনো সমস্যা থাকে দেখে ফেলো। আর আজকে আমরা বেসিক্যালি নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডিটারমিনেন্টের বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব হোয়াট ইজ ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কি, আমরা আলোচনা করব যে ডিটারমিনেন্টকে কিভাবে বিস্তার করে, ডিটারমিনেন্টের উৎপত্তি কিভাবে হলো, এবং আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার 2A এক্সারসাইজ 2 এর মাইনর ও কোফ্যাক্টর। সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই চলে আসি যে হোয়াট ইজ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কি? একটি ম্যাট্রিক্সের মান নির্ণয়ের জন্য আমরা বেসিক্যালি ডিটারমিনেন্টকে ব্যবহার করে থাকি। অর্থাৎ ডিটারমিনেন্ট মানে ম্যাট্রিক্সের মান নির্ণয়। যদি তুমি শুধুমাত্র এইটুকু বলো তাহলে ইউ আর রং, তুমি ভুল। কেন? কেননা ম্যাট্রিক্সের মান নির্ণয় এটা বলা মানে যে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয়, যে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকেই ডিটারমিনেন্ট বলবো। বাট নো, যে কোনো ম্যাট্রিক্সের মান কিন্তু নির্ণয় করা যাবে না। একদম পার্টিকুলারলি বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যাবে। তোমরা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে জানো? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান তাকে কি বলে? বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই ধরনের বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকে আমরা বলবো নির্ণায়ক। অর্থাৎ ধরো a = 2 3 4 5 একটা ম্যাট্রিক্স, and obviously this is a স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। কেন? কেননা এই দুটো সারি দুটো স্তম্ভ, তাহলে এইটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। দিস ইজ 2x2 ক্রম, এটা 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এর মান নির্ণয় করাকে আমরা কি বলবো? নির্ণায়ক বলবো। বাট যদি a = থাকে 1 2 3 3 2 1 এমনটা যদি থাকে তাহলে দিস ইজ নট এ স্কয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ এটা বর্গ ম্যাট্রিক্স নয়। সো ইউ does not find the value of a, অর্থাৎ তুমি কিন্তু a এর মান বের করতে পারবে না। কেন? কেননা এটা বর্গ ম্যাট্রিক্স নয়। তাহলে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যাবে, and যে পদ্ধতিতে করা যাবে তাকেই আমরা বলছি নির্ণায়ক। তাহলে নির্ণায়ক মানে আর কিছুই নয়, none other than নির্ণায়ক মানে ম্যাট্রিক্সের মান নির্ণয়, এবং ম্যাট্রিক্সটাকে অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কেমন ম্যাট্রিক্স হতে হবে? বর্গ ম্যাট্রিক্স। সেটা 2x2 ক্রম হতে পারে, সেটা 3x3 ক্রম হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানেও কিন্তু এই যেটা লিখেছি এখানেও কিন্তু দুটো সারি দুটো স্তম্ভ, এন্ড অলসো এখানেও কিন্তু তিনটে সারি তিনটে স্তম্ভ, মানে সারি সংখ্যার সাথে স্তম্ভ সংখ্যা কিন্তু সমান। এন্ড দিস ইজ এ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। এগুলোকে স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলে, এবং এগুলোর মান আমরা ডিটারমিনেন্টের সাহায্যে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই নির্ণায়ক। এবার কিভাবে নির্ণায়কের সাহায্যে নির্ণয় করব? এ ম্যাট্রিক্সটা 2 3 4 5 দেওয়া আছে, তো এইটাকে আমরা বেসিক্যালি বলবো দুপারে মড, মানে এর দুপারে মড দেব। বাট এই সাইনটা দিচ্ছি বলে এটা কিন্তু মড নয়। এই সাইনটার ভ্যালু, এই সাইনটাকে ইন্ডিকেট করবে নির্ণায়ককে। কি কে ইন্ডিকেট করবে? নির্ণায়ককে। তাহলে এ একটা ম্যাট্রিক্স, তাকে আমি যখন মান বের করছি তখন সেটা নির্ণায়ক হয়ে যাচ্ছে, এবং নির্ণায়ক ইজ ডিফাইন্ড বাই মডের মধ্যে এ। তাহলে এই মড সাইনটা কি ডিফাইন করে? নির্ণায়ককে ডিফাইন করে, মানকে ডিফাইন করে। ওকে, তাহলে তোমরা ম্যাট্রিক্সের সাইন পড়েছিলে ফার্স্ট ব্র্যাকেট এন্ড অলসো থার্ড ব্র্যাকেট, বাট নির্ণায়কের সাইন কিন্তু মড। নির্ণায়কের সাইন কি? নির্ণায়কের সাইন মড। তাহলে মড অফ a = mod of 2 3 4 5, দিস ইজ এ নির্ণায়ক, দিস ইজ এ ডিটারমিনেন্ট। আমরা এই ম্যাট্রিক্স থেকে এটা বের করছি, অর্থাৎ ফাইন্ড আউট করছি আমরা। কেন? কেননা মান নির্ণয়ের জন্য। এবার আসি, মান নির্ণয় করার আগে আমরা সেটা দেখাচ্ছি মান নির্ণয়, তার আগে আমরা আসি যে নির্ণায়কটা আসলো কোথা থেকে। বেসিক্যালি তোমরা এর পরবর্তীতে অর্থাৎ ক্লাস 12 পাস আউট হওয়ার পরে তোমরা কয়েকজন গণিতজ্ঞ, তোমরা যদি ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাও তোমরা দেখতে পাবে কয়েকজন গণিতজ্ঞ তোমাকে ওষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকবে। তার মধ্যে একজন হচ্ছে ল্যাপ্লাস। ল্যাপ্লাস ল, ল্যাপ্লাস ল, ল্যাপ্লাস ল, এইটা পড়তে পড়তে পাগল হয়ে যাবে। তো এই ল্যাপ্লাস বেসিক্যালি এই নির্ণায়কটির উৎপত্তি করে, অর্থাৎ এই নির্ণায়ক এই ব্যাপারটা, ল্যাপ্লাস বেসিক্যালি এই ব্যাপারটা সম্পর্কে সঠিক ধারণা দেয়। কত সালে? 1750-এর পর, অর্থাৎ 1773-74 নাগাদ ল্যাপ্লাস নির্ণায়ক সম্পর্কে একটা সঠিক ধারণা দেয়। এবং ল্যাপ্লাস এই যে 2x2 ক্রমের ম্যাট্রিক্স,
একে যে নির্ণায়কে প্রকাশ করলাম, ল্যাপ্লাস এটার নাম দেয় দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, অবভিয়াসলি বাংলাতে নাম তো দেবে না, এটাকে কি বলতে, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। দ্বিতীয় ক্রম মানে আমরা যেমন 2/2 ক্রম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলি, সেটা আমরা নির্ণায়কের ক্ষেত্রে বলবো না। আমরা নির্ণায়কের ক্ষেত্রে 2/2 ক্রমের নির্ণায়ক বলবো না, আমরা কি বলবো, দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। আর এটার নাম দেয় তৃতীয় ক্রমের নির্ণায়ক। তৃতীয় ক্রমের নির্ণায়ক। তাহলে 3/3 ক্রমের ম্যাট্রিক্সটাকে আমরা যদি নির্ণায়কে প্রকাশ করি, 3/3 ক্রমের ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে প্রকাশ করলে আমরা তাকে কি বলবো, তৃতীয় ক্রমের নির্ণায়ক। তাহলে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, তৃতীয় ক্রমের নির্ণায়ক, এভাবেই আমরা ডিফাইন করব। এবং অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স, তাই দ্বিতীয় ক্রম মানে 2/2, তৃতীয় ক্রম মানে 3/3। এইবার ল্যাপ্লাসের পরে আরো একজন গণিতজ্ঞ, তিনি গাউস। গাউস থিওরি অফ নাম্বারে, কিন্তু থিওরি অফ নাম্বার বলে একটা পার্ট ম্যাথমেটিক্সের আছে, সেখানে গাউস কিন্তু এই ডিটারমিনেন্টটাকে ব্যবহার করে, বা গাউস এই ডিটারমিনেন্টটাকে আরো মডিফাই করে। সো ল্যাপ্লাস অ্যান্ড গাউস, আরো কিছু বিজ্ঞানী ছিল, আরো কিছু গণিতজ্ঞ ছিল, যাদের প্রচেষ্টায় ডিটারমিনেন্ট ব্যাপারটা কিন্তু ফাইন্ড আউট করা যায়, বা ডিটারমিনেন্টটাকে সঠিকভাবে আমরা আজকে পড়তে পারছি। এইবার আমি চলে আসি যে নির্ণায়ক, তাহলে আমরা বুঝলাম বেসিক্যালি বর্গ ম্যাট্রিক্স। নির্ণায়ক মানে বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয়, বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয়। এবার হাউ টু ফাইন্ড আউট দি ম্যাগনিটিউড, কিভাবে তুমি মানটা নির্ণয় করবে, এই মানটা নির্ণয় করার জন্য তুমি যেটা ব্যবহার করবে, দিস ইজ দ্য এক্সপেনশন অফ ডিটারমিনেন্ট, অর্থাৎ সেটা হচ্ছে নির্ণায়কের বিস্তার। অর্থাৎ বিস্তার পদ্ধতিতে তুমি নির্ণায়কের মান বের করতে পারো। আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু আজ আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হলো বিস্তার পদ্ধতি। কি পদ্ধতি? বিস্তার পদ্ধতি বা এক্সপেনশন মেথড। এবার চলে আসি যে একটা ম্যাট্রিক্স 2 3 4 5, দিস ইজ এ ম্যাট্রিক্স। এইবার এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন নির্ণয় করব, তখন মড অফ এ ইকুয়াল টু কি হয়ে যাবে, মড অফ 2 3 4 5। এন্ড এটাকে আমরা ম্যাগনিটিউড কিভাবে বের করব, কিভাবে এর মান বের করব, দেখো মনে রাখবে এটা হচ্ছে টোটকা অফ ডিটারমিনেন্ট। আমি তোমাদের লিখে দিচ্ছি যে টোটকা অফ ডিটারমিনেন্ট, এভাবেই তোমরা পেন খাতা নিয়ে হেডিং করো যে টোটকা অফ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের ক্ষেত্রে সাইনটা বেসিক্যালি এইভাবে হয়, প্লাস মাইনাস মাইনাস প্লাস। 2/2 অর্ডারের ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এইটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন 2/2 ক্রমের ক্ষেত্রে বা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে। আর তৃতীয় ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে সেটা গিয়ে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তৃতীয় ক্রমের নির্ণায়কের সেটা কি, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। দ্বিতীয় ক্রম এটা, এন্ড তৃতীয় ক্রম হচ্ছে এটা। এই চিহ্ন দুটো মনে রাখবে, দিস ইজ দি টোটকা অফ ডিটারমিনেন্ট, সব জায়গায় কাজে লাগবে। এবার চলে এসো আমরা নির্ণায়কটাকে বিস্তার কিভাবে করব। ফার্স্ট, প্রাথমিক কর্ণ বরাবর গুণ। প্রাথমিক কর্ণ কোনটা? এটা। কেন? এটা কিন্তু অন্তিম কর্ণ, এটা প্রাথমিক কর্ণ। হোয়াই? বিকজ প্রথম থেকে শুরু হচ্ছে, তাই এটা প্রাথমিক কর্ণ, মানে একদম ফার্স্ট এলিমেন্ট থেকে কর্ণটা এক্সপেনশন করছে বা ফার্স্ট এলিমেন্ট থেকে যাচ্ছে, তাই এটা প্রাথমিক কর্ণ। তাহলে এটা প্রাথমিক কর্ণ, এটা হচ্ছে অন্তিম কর্ণ। তাহলে আমরা প্রথম প্রাথমিক কর্ণটাকে গুণ করব। কি করব? প্রাথমিক কর্ণটাকে গুণ করব। তাহলে 5 দুগুণে 10 মাইনাস, তারপর অন্তিম কর্ণটাকে গুণ করব, 3 4 12, 3 4 12। তাহলে 10 মাইনাস 12 ইউ উইল ফাইন্ড -2। 10 মাইনাস 12 ইকুয়াল টু কত? -2। এবার তুমি বলবে আরে স্যার ভুলভাল করছেন। না, মড ভ্যালু আছে, আপনি -2 লিখছেন না। মড কিন্তু এখানে বেসিক্যালি মড ভ্যালু মানে পজিটিভ ভ্যালু, এটা ইন্ডিকেট করছে না, এটা নির্ণায়কের চিহ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি? নির্ণায়কের চিহ্ন হিসেবে এই মডটাকে ব্যবহৃত হচ্ছে। তাহলে যা আসবে তাই। তাহলে কি বললাম? 2/2 ক্রমের নির্ণায়কের এক্সপ্যান্ড করা সবচেয়ে সহজ। কিভাবে করতে হচ্ছে? প্রাথমিক কর্ণটাকে গুণ করো, 5 দুগুণে 10 মাইনাস অন্তিম কর্ণটাকে গুণ করো, 3 4 12। চলো গল্প শেষ। এইটুকুই কিন্তু 2/2 ক্রমের গল্প শেষ করে দিচ্ছে। তাহলে আরেকটা 2/2 ক্রম তুমি দেখো, a ইকুয়াল টু যদি তুমি দেখো 4 5 3 6, দিস ইজ এ ম্যাট্রিক্স। তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট করতে চাও, তাহলে মড অফ এ, দেন মড অফ এ ইকুয়াল টু কি পাবে? 4 6 24। আচ্ছা, মড অফ এ ইকুয়াল টু কত? মড অফ 4 5 3 6। এইবার এটাকে তুমি বিস্তার করলে 4 6 24 মাইনাস 3 5 15। তাহলে 24 15 9। 24 থেকে 15 বাদ দিলে 9। আর পেও না ভয়, নির্ণায়কের বিস্তার সহজময়।
চলো নির্ণায়কে তাহলে 2/2 ক্রমের বিস্তার তুমি শিখে নিলে, একদম জাদুর মতো, একছো বলেই ছবি। এবার 3/3 ক্রমের নির্ণায়কে চলে এসো। 3/3 ক্রমের নির্ণায়ককে কিভাবে এক্সপ্যানশন করবে, অর্থাৎ তৃতীয় ক্রমের নির্ণায়ককে কিভাবে এক্সপ্যান্ড করবে সেটা দেখে নাও। একটা ম্যাট্রিক্স ধরো a = 1 2 3 4 5 6 4 5 6 7 8 9, দিস ইজ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে তুমি ডিটারমিনেন্ট ফর্মে আনলে mod of a = mod of 1 2 3 4 5 6 7 8 9। এইবার তুমি এটাকে এক্সপ্যান্ড করতে চাইছো, তোমার টোটকা আছে প্লাস মাইনাস মাইনাস প্লাস, ওটা 2/2 ক্রমের ক্ষেত্রে ওটা কোনো কাজে লাগে না বিস্তারের ক্ষেত্রে। বেসিক্যালি তুমি দেখলে 3/3 ক্রমের টোটকাটা কি, প্লাস মাইনাস প্লাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ওকে, রাউন্ড অফ হচ্ছে, ঘুরে ঘুরে একই জিনিস। তাহলে এইটাকে বিস্তার কিভাবে করছি দেখো। প্রথম দেখে নাও, আগুন জ্বলে যাবে, একদম আগুন লেগে যাবে, বনস্পতি ঘি দিয়ে আগুন লাগাবো অঙ্কটাকে। প্রথমে তুমি ফার্স্ট এলিমেন্ট, তুমি নির্ণায়কের তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তার তুমি দুভাবে করতে পারো, সারির সাপেক্ষে করতে পারো, না হলে স্তম্ভের সাপেক্ষে করতে পারো। আমি বেসিক্যালি সারির সাপেক্ষে দেখাচ্ছি, তোমরা চাইলে স্তম্ভের সাপেক্ষেও করতে পারো, কিন্তু বেসিক্যালি সারির সাপেক্ষে করাটা ভালো অ্যাজ ইউজুয়াল। তাহলে প্রথম সারির সাপেক্ষে যদি আমরা বিস্তারটা করতে চাই, প্রথম সারির সাপেক্ষে বিস্তারটা করতে চাইছি, যে কোনো সারির সাপেক্ষেই করতে পারি, কিন্তু প্রথম সারির সাপেক্ষে করলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম সারির সাপেক্ষে আমি বিস্তার করছি। প্রথমে কি নিলাম 1, এইবার চলে আসবে এই যে টোটকার গল্প। প্রথম 1 এর আগের চিহ্ন অ্যাকচুয়ালি কি, পজিটিভ, তাহলে +1। এইবার 1 নেওয়ার পর দেখো 1 এর সোজাসুজি সারি চাপা দিয়ে দিলাম, 1 এর সোজাসুজি স্তম্ভ চাপা দিয়ে দিলাম, কি পড়ে থাকছে গো, 5 6 8 9, 5 6 8 9। তারপর মাইনাস, তাহলে মাইনাস কি 2, -2। এবার তাহলে 2 এর সোজাসুজি স্তম্ভ এবং 2 এর সোজাসুজি সারিটাকে চাপা দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে 4 6 7 9, 4 6 7 9 প্লাস 3 এর সোজাসুজি, প্লাস কেন, কারণ এই যে প্লাস, তাহলে 3 এর সোজাসুজি সারি আর স্তম্ভটাকে চাপা দিয়ে দাও, তাহলে 3 এর সোজাসুজি সারি স্তম্ভ চাপা দিলে 4 5 7 8, 4 5 7 8। ওকে, তাহলে তুমি দেখে নাও 1 × 5 নং 45 মাইনাস, এবার তো 2/2 ক্রম হয়ে গেল, এবার তো তুমি জানো, -6 × 8 48 -2 × প্রাথমিক কর্ণ 4 নং 36 -6 × 7 42 +3 × 4 8 32 -5 × 7 35। তাহলে কত পেয়ে যাচ্ছে, 45 থেকে 48 বাদ দিলে -3, -3 × 1 মানে -3, -2 × 36 থেকে 42 বাদ দিলে -6, +3 × 32 থেকে 35 বাদ দিলে -3, তাহলে কত পেয়ে যাচ্ছি, -3 -12 -9, তাহলে -3 আর -9 -12 +12। ইয়েস, দি ডিটারমিনেন্ট ভ্যালু ইজ 0। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু পেয়ে গেলাম আমরা বিস্তার করে। দেখো একটা 3/3 ক্রমের নির্ণায়ককে কিভাবে বিস্তার করতে হয় সেটা তোমরা বুঝে গেলে। এইবার পরবর্তীতে তোমরা যখন সরবরাহ হবে, কেসটাতে ভালোভাবে ঢুকবে বা কেসটা প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে আসবে, তখন এই যে স্টেপটা করলাম, এই যে লাইনটা করলাম, এই লাইনটা তখন তোমাদের আর করতে হবে না, তোমরা এই লাইনের পর ডাইরেক্ট এই লাইন করে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু আপাতত তোমরা কিন্তু প্রাইমারি পর্যায়ে এটাকে ধরে ধরে করো। কি বললাম, যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাপেক্ষে তুমি বিস্তার করতে পারো। আমি প্রথম সারির সাপেক্ষে করলাম, তুমি যদি চাও প্রথম স্তম্ভের সাপেক্ষেও করতে পারো, তাহলে 1 + 1 তারপরে হবে বাকিটা, তারপর 4 এর আগে সাইন হচ্ছে মাইনাস, তাহলে -4, তারপরে এই 4 এর সোজাসুজি সারি স্তম্ভ চাপা দিয়ে বাকিটা, তারপর 7 এর সাইনটা প্লাস, তাহলে 7 এর সোজাসুজি সারি স্তম্ভ চাপা দিয়ে বাকিটা। এভাবেও তুমি করতে পারো, অর্থাৎ তুমি কিন্তু এক্সপ্যানশনটা সারি সাপেক্ষেও করতে পারো, তুমি এক্সপ্যানশনটা স্তম্ভ সাপেক্ষেও করতে পারো, এবং সেটা অবভিয়াসলি যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ, যখন তুমি সরবরাহ হয়ে যাবে ব্যাপারটা, তখন কিন্তু তুমি বেসিক্যালি যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে করতে পারবে। আপাতত তুমি শুধুমাত্র প্রথম সারি বা প্রথম স্তম্ভের সাপেক্ষে ধরেই করো। নেক্সট চলে এসো, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে দ্বিতীয় ক্রমের
নির্ণায়ক শিখলাম, তার বিস্তার শিখলাম, তার চিহ্নটা কি হয় সেটা জানলাম। তৃতীয় ক্রমের নির্ণায়ক শিখলাম, তার বিস্তার শিখলাম, তার চিহ্নটা কেমন ভাবে হয় সেটা জানলাম। এবার আমরা বেসিক্যালি যেটা জানবো সেটা হলো যে এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটাকে কিন্তু আর একটা পদ্ধতিতে বিস্তার করা যায়। হোয়াট ইজ দিস মেথড? অর্থাৎ তৃতীয় ক্রমের নির্ণায়ককে কিন্তু তুমি এই যে বিস্তারের পদ্ধতি সেটাকে অন্য একটা ভাবেও করতে পারো। হোয়াট ইজ দিস মেথড? আমি কোশ্চেনটা কি লিখেছিলাম, মড অফ এ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। এবার আমি এইটার বিস্তার করছি, ফাইন্ড আউট অ্যানাদার ওয়ে, অন্য পথ খুঁজে নিয়ে আমি এটাকে বিস্তার করছি। পথ তো প্রচুর হয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, পথের তো শেষ নেই, পথ দিয়ে কত কি যে হয়। চলো নির্ণায়কটা লিখলাম, কিভাবে বিস্তারটা করছি দেখো। নির্ণায়কটা লিখলাম, এরপর বেসিক্যালি আমরা প্রথম দুটো স্তম্ভকে আবার লিখবো, তাহলে 1 2 4 5 7 8। ওকে, এবার আমরা এইভাবে যাব, ব্ল্যাক। পথের দাবি পথেই রবে, পথেই দেখা হবে, বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে, আগামীর বিপ্লবে, বিপ্লবে, বিপ্লবে। তাহলে আমরা প্রথম এটা লেখার পর আমরা যেটা করছি সেটা হচ্ছে এইভাবে কর্ণ খুঁজছি, একটা কর্ণ, দুটো কর্ণ, তিনটে কর্ণ। এই কর্ণ তিনটেকে আমরা গুণ করে দিচ্ছি। দেখো 1 × 5 × 9, তাহলে 1 × 5 × 9 প্লাস 2 × 6 × 7, 2 × 6 × 7 প্লাস 3 × 4 × 8, 3 × 4 × 8 মাইনাস। এবার আমরা অপোজিট কর্ণের দিকে যাচ্ছি, অর্থাৎ প্রথমটা কোনটা হচ্ছে এই রে, এইটা, দ্বিতীয়টা এইটা, তৃতীয়টা এইটা। তাহলে কি হচ্ছে 3 × 5 × 7, 3 × 5 × 7 প্লাস 1 × 6 × 8 প্লাস 2 × 4 × 9। কি পাইতেছো গো? 5 নং 45 প্লাস 6 7 42, 42 দুগানে 84 প্লাস 3 4 12 বা 4 8 32, 32 3 32 30 96 মাইনাস 5 7 35, 35 আর 3 30 90 105 প্লাস 6 8 48 প্লাস 4 দুগুণে 8, 8 9 72। তাহলে পাইতেছো 45 84 আর 96, 96 84 45, 5 9 6 15, 5 হাতে থেকে 1 4 5 আর 8 13 আর 9 22, 225 মাইনাস 105 48 72, 105 48 72, 8 আর 2 10 আর 5 15, 5 হাতে থেকে 1 4 আর 7 11 আর 1 12, হাতে থেকে 1 225। আমি মইরা যাই তবু তুই ভালো থাক, 225 225 কেটে গেলে 0। চলো তাহলে কি হলো, একই অ্যান্সার এলো এই কোশ্চেনটার, এই যে ডিটারমিনেন্টটা তার বিস্তার করে তুমি কত পেয়েছিলে 0, তাহলে এই নিয়মে করেও তুমি কিন্তু কত পেলে 0। হোয়াট ইজ দিস মেথড? মেথডটা তো আমরা জানলাম, কিন্তু মেথডটাকে কি বলে বল, কি নামে ডাকি তোরে মেথডটারে? মেথডের নামটি হচ্ছে সারস নিয়ম। কি নিয়ম? সারস নিয়ম। সারস পাখি তোমরা দেখেছো, এই মেথডটাকে বলা হয় সারস নিয়ম। তোমরা সারস পাখি দিয়ে এটাকে মনে রাখবে। তাহলে সারস নিয়ম, এই মেথডটাকে আমরা বেসিক্যালি বলে থাকি। তাহলে এইটা হলো তোমার আরেকটা মেথড তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তারে, তবে বেসিক্যালি এটাকে ব্যবহার করা হয় না, প্রথম মেথডটাকেই তোমরা ব্যবহার করবে। অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট মেথডটাকে তোমরা প্রায়োরিটি দেবে বা ফার্স্ট মেথডটাকে কিন্তু তোমরা ব্যবহার করবে। আমি এটা জাস্ট শিখিয়ে রাখলাম। তাহলে সারস নিয়ম হয়ে গেল। তাহলে আমরা বেসিক্যালি দুটো জিনিস, দুটো না কটা জিনিস আমরা শিখলাম আজকে। আমরা বেসিক্যালি শিখলাম যে হোয়াট ইজ নির্ণায়ক, হোয়াট ইজ ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কাকে বলে 1 নাম্বার। 2 নাম্বার শিখলাম অরিজিন অফ দিস ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টে এলো কিভাবে। 3 নম্বর শিখলাম অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, থিওরি অফ নাম্বারে অ্যাপ্লাই করা হচ্ছে। 4 নম্বর যেটা শিখলাম সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক এবং তৃতীয় ক্রমের নির্ণায়ক কাকে বলে।
5 নম্বর যেটা শিখলাম দ্বিতীয় ক্রমের নির্ণায়ক ও তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তার, এবং সেখানে আমরা বেসিক্যালি একটা টোটকা শিখলাম। টোটকাটা হচ্ছে চিহ্নের টোটকা, যে কেমন ভাবে চিহ্নটা হয়। আর 6 নম্বর শিখলাম এই বিস্তারের মধ্যেই একটা অ্যানাদার ওয়ে অফ বিস্তার, যেটা হচ্ছে সারস নিয়ম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। চলো নেক্সট, আজকে আমরা বেসিক্যালি এরপর যেটা শিখবো সেটা হচ্ছে যে নির্ণায়কের বিস্তার হলো। এইবার আমরা বলেছিলাম ক্লাস শুরুর একদম প্রথম পর্যায়ে, আর আমরা অন্তিম পর্যায়ে এসে সেটা শিখছি মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর অফ ডিটারমিনেন্ট। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর অফ ডিটারমিনেন্ট। নির্ণায়কের মাইনর এবং কোফ্যাক্টর বলতে কি বোঝো? মাইনর, মাইনরের বাংলাটাও মাইনর, ক্ষুদ্র বলবে না এটাকে, মাইনর, এবং কোফ্যাক্টরের বাংলা হচ্ছে সহগুণনীয়ক। মাইনর এবং সহগুণনীয়ক। হোয়াট ইজ দিস? খাই না মাকে, চলে এসো। একটা 3/3 ক্রমের নির্ণায়ক আমি লিখছি, বা একটা 2/2 ক্রমের নির্ণায়কও তোমরা লিখতে পারো, ওটা পাতি গল্প। 3/3 ক্রম লিখে বোঝাচ্ছি, তারপর 2/2 ক্রমে এসছি। আগে জটিল পরে সহজ, জটিল বুঝতে পারলেই সহজ ইয়া হয়ে যাবে সবকিছু। একটা নির্ণায়ক লিখছি মড অফ এ ইকুয়াল টু 2 3 4 5 1 0 2 -1 3। ওকে, এটা একটা নির্ণায়ক লিখলাম মড অফ এ ইকুয়াল টু এটা। এইবার বেসিক্যালি আমরা চাইছি যে এটার বিস্তার বা এটার মাইনর খুঁজতে। এটার কি খুঁজতে? মাইনর খুঁজতে। তাহলে এই নির্ণায়কের প্রত্যেকটা এলিমেন্ট কি কি আছে? 2 সারি বরাবর বলছি, প্রথম সারিতে 2 3 4 5 1 0 2 -1 3। এই যে প্রত্যেকটা এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্টের এক একটা মাইনর আছে। কি আছে? এক একটা মাইনর আছে। তাহলে চলে এসো ফার্স্ট 2 এর মাইনর। 2 এর মাইনর, তাহলে 2 এর মাইনর কি? 2 এর মাইনর 2 এর সোজাসুজি সারি এবং সোজাসুজি স্তম্ভটাকে চাপা দিয়ে দাও। তাহলে 2 এর মাইনর কত? 1 0 -1 3। 2 এর মাইনর কত? 1 0 -1 3। মাথায় ঢুকলো কিনা? ঢুকলো কিনা বলো, হচ্ছেটা কি? চলো, এই যে 2 এর মাইনর নির্ণয় করতে গেলে 2 এর সোজাসুজি সারি এবং স্তম্ভটাকে চাপা দিতে হবে। তাহলে 1 0 -1 3। এরপর বলো 3 এর মাইনর। 3 এর মাইনর কি হবে? 3 এর সোজাসুজি স্তম্ভ এবং সারিটাকে চাপা দিয়ে দাও। তাহলে 5 0 2 3। 4 এর, তারপর 4 এর মাইনর। 4 এর মাইনর কি হবে? 4 এর সোজাসুজি সারি আর স্তম্ভটাকে চাপা দিয়ে দাও। তাহলে 5 1 2 -1। তারপর 5 এর মাইনর। 5 এর মাইনর কি হবে? 5 এর সোজাসুজি সারি আর স্তম্ভটাকে চাপা দিয়ে দাও। তাহলে কত হয়ে যাচ্ছে? 3 4 -1 3। তারপর চলে এসো, চলে এসো গাঁ করে চলে এসো 1 এর মাইনর। তাহলে 1 এর মাইনর কি হবে? 1 এর সোজাসুজি স্তম্ভ এবং সারিটাকে চাপা দিয়ে দাও। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 4 2 3। নেক্সট চলে এসো 1 এর পর 0 এর মাইনর। 0 এর মাইনর, তাহলে 0 এর মাইনর কি হবে? 0 এর সোজাসুজি সারি ও স্তম্ভ চাপা দিয়ে দাও। 2 3 2 1 2 3 2 -1। এরপর চলে এসো 2 এর মাইনর। 2 এর মাইনর, 2 এর মাইনর কি হবে? 2 এর সোজাসুজি স্তম্ভ সারিটাকে চাপা দিয়ে দাও। তাহলে 3 4 1 0। এরপর চলে এসো -1 এর মাইনর। -1 এর মাইনর কি হবে? সোজাসুজি সারি আর স্তম্ভটাকে গোলগাপ্পা ইতিয়াপ্পা 2 4 5 0। নেক্সট 3 এর মাইনর। 3 এর মাইনর কি হবে? 3 এর সোজাসুজি সারি আর স্তম্ভটাকে চাপা দিয়ে দাও। শেষ বেলায় ধুলো মাখা 2 এর মাইনর কত হলো? এবার ডিটারমিনেন্টটাকে বিস্তার করলে 3 কে 3 -1 মাইনাস 3 কে 3 মাইনাস -1 ইন্টু 0 মানে 0। তাহলে কত পেলে? 3। 3 5 15 -0 তাহলে কত পেলে? 15। 5 ইন্টু -1 মানে -5 -2 তাহলে কত পেয়ে যাচ্ছ? -7। 3 3 9 মাইনাসে মাইনাসে +4 9 + 4 মানে কত হচ্ছে? 13। 3 দুগুণে 6 -4 দুগুণে 8 6 - 8 মানে হয়ে যাচ্ছে -2। এখানে কত পাচ্ছ? 2 ইন্টু -1 মানে -2 -6 মানে -8 -8। 3 0 0 -4 মানে -4। 2 0 0 -4 5 20 তাহলে -20। 2 1 2 -3 5 15 তাহলে 2 -15 মানে হয়ে যাচ্ছে -13। প্রত্যেকটা মাইনর পেয়ে গেলে, প্রত্যেকটা মাইনর পেয়ে গেলে।
এইবার তাহলে মাইনর ফাইন্ড আউট কিভাবে করতে হয়, যদি এই একটা নির্ণায়ক দিয়ে দিয়ে কোনো একটা এলিমেন্টের মাইনর বের করতে বলে, ইজি, তুমি ইজিলি বের করতে পারবে সেটা, উইল ফাইন্ড আউট দিস। ওকে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের মাইনর বের করতে বললে তুমি কিন্তু ফাইন্ড আউট করতে পারবে। এইবার তুমি বেসিক্যালি সহগুণনীয়কটা কিভাবে বের করবে, দিস ইজ দ্য ম্যাজিক বিটুইন মাইনর অ্যান্ড সহগুণনীয়ক। মাইনর আর সহগুণনীয়ক এই দুটোর মধ্যে তফাৎ কিছুই নেই, মাইনর আর সহগুণনীয়কের মধ্যে দুটোর মধ্যে তফাৎ কিন্তু কিছুই নেই, শুধু একটা চিহ্নের তফাৎ, শুধু একটা চিহ্নের তফাৎ, বাকি সব সেম, বাকি সব সেম। আচ্ছা, তাহলে মাইনরের ক্ষেত্রে বেসিক্যালি তোরা দেখলি বা তোমরা দেখলে যে কিভাবে মাইনর গুলো ফাইন্ড আউট করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চিহ্ন ভ্যারি করছে না। বাট আমরা যে টোটকাতে তৃতীয় ক্রমের নির্ণায়কের সাইন গুলো লিখেছিলাম সহগুণনীয়কের ক্ষেত্রে সেগুলো ব্যবহার হবে। কিভাবে দেখো, দুইয়ের যদি আমরা শুধুমাত্র মাইনরটাকে বদলে দিয়ে সহগুণনীয়ক লিখি, তখন সবকিছুই সেম, সবকিছুই সেম থাকবে, শুধু এই চিহ্নটা চিহ্ন অনুযায়ী এখানে বসবে। তাহলে এর আগে প্লাস, তাহলে প্লাস থাকলে যা আছে তাই। তিনের সহগুণনীয়ক, তিন কি চিহ্ন, মাইনাস, তাহলে এখানে কি বসবে, মাইনাস। তাহলে তিনের সহগুণনীয়ক কত হয়ে যাবে, -15। চারের সহগুণনীয়ক কি হবে, 4 প্লাস, তাহলে এখানে প্লাস, তাহলে যা আছে তাই, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এরপর পাঁচের সহগুণনীয়ক কি আছে, মাইনাস, তাহলে এখানে কি বসবে, মাইনাস, তাহলে মাইনাস বসলে কত হচ্ছে, -13। একের সহগুণনীয়ক কি আছে, প্লাস, তাহলে প্লাস বসলে প্লাস অফ -2 মানে -2। শূন্য এর সহগুণনীয়ক, শূন্য এর সহগুণনীয়ক, শূন্য এর সহগুণনীয়ক কি হবে, শূন্য মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস বসবে, তাহলে মাইনাস বসলে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে +8। তারপর 2 এর সহগুণনীয়ক প্লাস, তাহলে প্লাস থাকলে প্লাস অফ -4 মানে -4। তারপর -1 এর সহগুণনীয়ক, -1 এর সহগুণনীয়ক, তাহলে -1 এর সহগুণনীয়ক মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +20। 3 এর সহগুণনীয়ক প্লাস, যা আছে তাই। ওকে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে মাইনর আর সহগুণনীয়কের মধ্যে একটা ক্ষুদ্র ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে সহগুণনীয়কের ক্ষেত্রে চিহ্নগুলো এই অনুযায়ী বসবে, মাইনরের ক্ষেত্রে কোনো বালাই নেই, মাইনর ইন্ডিপেন্ডেন্ট, সেখানে চিহ্নের কোনো বালাই নেই, সেখানে তুমি ডাইরেক্টলি যা আছে তাই করবে। আর সহগুণনীয়কের ক্ষেত্রে কিন্তু তোমাকে ওইটা অবলম্বন করতে হবে। ওকে, এইটুকুই ছিল ক্লাস 12 এর ডিটারমিনেন্টের ফার্স্ট চ্যাপ্টার 2 এর কনসেপ্ট। এর বাইরে কিন্তু কোনো কনসেপ্ট নেই, এটুকু জানলেই কিন্তু ইউ আর দি বস অফ দিস চ্যাপ্টার। তাহলে এইটুকু তোমাদেরকে জানতে হবে, এইটুকু জানতে পারলেই কিন্তু তোমরা সব অঙ্ক করতে পারবে। আমরা দেখবে এরপর আমি অঙ্কে যাব কিভাবে সব অঙ্ক হচ্ছে। তুমি কালকে দুর্বল ছিলে তাই তুমি ভাবছো যে আজকেও আমি দুর্বল, দিস ইজ নট রাইট। छोड़ो कल की बातें, कल की बात पुरानी, आज हम लोग करेंगे कुछ तूफानी। কাল তুমি দুর্বল ছিলে তাই কালের কথা ভেবে কোনো লাভ নেই, কালের মাথায় কালের পথে শনি, কালের কথা না ভেবে আজকের দিনটাকে ফোকাস করো। দেখো যেটুকু শেখাচ্ছি সেটুকুকে ভালোভাবে শেখো। দেখো তুমি কাল খারাপ ছিলে, কাল দুর্বল ছিলে, কিন্তু আজ ইউ আর দি বস অফ ইয়োর মাইন্ড, ইউ আর দি বস অফ ইয়োর লাইফ, ইউ আর দি বস অফ ইয়োর ওয়ার্ল্ড। ওকে, চলো নেক্সট। তাহলে আমরা এইটার বেসিসে মাইনর এবং সহগুণনীয়ক এবং এই আজকের যাবতীয় যা শিখলাম হাবজি কাবজি, এই সমস্ত বেসিসে আমরা দেখব যে এক্সারসাইজ 2 এ দাঁড়িয়ে আছে এই ভিত্তির উপরে ভর করে, অর্থাৎ এই যে ভিত্তিগুলো তোমাদেরকে গড়ে দিলাম এই ভিত্তিগুলোর উপর ভর করে এক্সারসাইজ 2 এ টোটালটাই দাঁড়িয়ে আছে, এক্সারসাইজ 2 এ টোটালটাই দাঁড়িয়ে আছে। দেখো, বিশ্বাস होता है कि नहीं होता है, हमारा बात अभी नहीं होता है तो देख लो आप लोग, उठा के देख लो। চলো অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনির 1, এক্সারসাইজ 2 এর অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনির 1। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলে অতি সংক্ষিপ্ত শুরু হতে হতে হয়নি, তুমি আসবে বলে। ফার্স্ট ম্যাথ কি দেওয়া আছে, 3x
7 2 4 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 10। তোমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে? ইউ উইল ফাইন্ড আউট দি ভ্যালু অফ x। তোমাকে x এর মান বের করতে বলেছে। कैसे करेंगे ये? कैसे करेगा? चलो x এর মান বের করতে হবে তোমার। তোমার হাতে ডিটারমিনেন্টটা আছে এন্ড ইকুয়াল টু 10 দেওয়া আছে। তুমি জানো যে ডিটারমিনেন্টের একটা মান থাকে, সেই মানটা তোমাকে দিয়ে দিয়েছে 10। তুমি এই পার অর্থাৎ এলএইচএসটাকে বেসিক্যালি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে বিস্তার করতে পারো। তুমি 2/2 ক্রমের বিস্তার শিখেছো, তাহলে 3x ইন্টু 4 প্রথম প্রাথমিক কর্ণ বরাবর গুণ, তাহলে 3x আর 4 গুণ করলে কত হচ্ছে? 12x মাইনাস 7 দুগুণে 14 ইকুয়াল টু কত? 10। চলে এসো ফটাফট। 12x ইকুয়াল টু -14 ওপারে চলে গেলে 10 প্লাস 14, ইয়েস 10 প্লাস 14 মানে 24 এন্ড x ইকুয়াল টু 24/12। হোয়াট ইজ দিস? ভুলভাল করছি? ওভার এক্সাইটেড, অ্যাড্রিনালিন হরমোন বেশি খরিত হয়ে যাচ্ছে, তার ফল ভুলভাল। x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 2। कुछ नहीं है भैया, कुछ तो नहीं है ये जहां, कुछ भी नहीं है ए जहां। চলো দুয়েরটাতে চলো। নেক্সট একদম আগুন জ্বলে যাবে। जरा सा झूम लूं मैं, अरे ना रे बाबा ना, जरा सा घूम लूं मैं। a ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 2 4 2। কত দেওয়া আছে? a ইকুয়াল টু 1 2 4 2। তোমাকে প্রমাণ করতে বলেছে মড অফ 2a ইকুয়াল টু 4 মড অফ a। মড অফ 2a ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে? মড অফ 2a ইকুয়াল টু ইউ উইল প্রুভ 4 মড অফ a। कैसे करेगा? a ইকুয়াল টু যদি এটা হয়, ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে 2a কত হবে? 2 কার সাথে গুণ করছি? এর সাথে গুণ করছি। আর এর সাথে যদি 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 এর সাথে 2 গুণ হয়, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথম চ্যাপ্টারের কনসেপ্টে বলেছিলাম যে দুইটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। 2 1 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 2a ইকুয়াল টু কত পেলে? 2484 2484। এবার মড অফ 2a, তাহলে মড অফ 2a ইকুয়াল টু মড অফ 2484 মড অফ 2484। এইবার তোমাকে এইটা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে? 4 মড অফ a 4 মড অফ a। এইবার তুমি শোনো শোনো, শুধু শোনো আর খুশি হও মনে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু 2 গুণ হওয়া মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হওয়া। ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 গুণ হওয়া মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হওয়া, বাট ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি তুমি বাইরে 2 গুণ করো, তার মানে হয় একটা সারি বা একটা স্তম্ভের সাথে সেটা গুণ হবে। একটা সারি বা একটা স্তম্ভ, সেটা যে খুশি যা খুশি হতে পারে, কিন্তু একটা সারি বা একটা স্তম্ভের সাথে গুণ হবে। তাহলে তুমি বেসিক্যালি নির্ণায়কের ক্ষেত্রে তুমি প্রথম সারিতে 2,4 আছে, এখান থেকে যদি 2 তুমি কমন নাও, তাহলে সেই 2টা টোটালটার গুণিতক হয়ে যাবে। অর্থাৎ 2 ইন্টু কত হচ্ছে? 1 2 2 কমন নিয়েছো, তাহলে সেই 2টা বাইরে, ইন্টু 8 4, এখান থেকেও কিন্তু একটা 2 কমন যায়, তাহলে সেই 2টাও বাইরে। তাহলে 2 কমন গেলে কত পড়ে থাকছে? 4 2। তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 ইন্টু 1 2 4 1 2 4 2 মিনস মডে, তাহলে 4 মডে। দেখে নাও মড অফ 2a ইকুয়াল টু 4 মডে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে বেসিক্যালি তোমরা k ইন্টু 1 2 4 2 ধরো একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সাথে গুণ করছো, এটার মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কেটা গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে কেটা গুণ হবে। বাট যদি এই কেটা একটা নির্ণায়ক থাকে, অর্থাৎ 1 2 4 2, সেক্ষেত্রে কেটা শুধুমাত্র একটি সারি বা একটি স্তম্ভের সাথে গুণ হবে। অর্থাৎ তুমি এটাকে লিখতে পারো k 2k 4 2, প্রথম সারির সাথে গুণ করতে পারো। তুমি আদারওয়াইজ লিখতে পারো প্রথম স্তম্ভের সাথে গুণ করতে পারো k 4k 2 2। তুমি আদারওয়াইজ লিখতে পারো দ্বিতীয় সারির সাথে গুণ করতে পারো 1 2 4k 2k। তুমি আদারওয়াইজ এটাকে দ্বিতীয় স্তম্ভের সাথেও গুণ করতে পারো, অর্থাৎ 1 4 2k 2k। এতগুলো কাজ তুমি কিন্তু করতে পারো কেটাকে, মানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের সাথে গুণ করতে পারো, এটা নির্ণায়কের ক্ষেত্রে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবার সাথে গুণ হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবার সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি তোমার এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে, এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। তুমি দেখো ম্যাট্রিক্স হচ্ছে বাবা আর নির্ণায়ক হচ্ছে ভাইয়েরা।
যখন নির্ণায়কের সাথে কোনো কিছু গুণ হয়, ধরো ভাই যদি ইনকাম করে, কোনো ভাই ইনকাম করে, সে তার বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে, সে তার বউ বাচ্চাকে সেই ইনকামটা দেবে, সে কি তার ভাইয়ের বউ বাচ্চাকে কখনো দিতে যাবে না। কিন্তু বাবা যদি ইনকাম করে প্রত্যেকটা ভাইকে দেবে, বা প্রত্যেকটা ভাই এবং ভাইয়ের বউ বাচ্চাকে দেবে। এটাই হচ্ছে লজিক। অর্থাৎ ম্যাট্রিক্স ইজ দ্য বট বৃক্ষ অ্যান্ড নির্ণায়ক কিন্তু তার থেকেই উৎপত্তি, যেহেতু তাহলে তার সন্তানও বলতে পারো। চলে এসো বাবা ছেলের সম্পর্ক। এরপর আমরা যেটা, তাহলে এটা দেখে নিলাম 2 এরটা। 3 এরটা দেখো বিস্তৃত করো, বিস্তার করতে বলেছে, পারবে। 4 এরটা দেখো একই রকম, একের মতো এক্স এর মান নির্ণয় করো। 5 এরটা দেখো দেখাও যে cos 15 sin 15। 5 এরটা দেখাচ্ছি, দেখো দেখাতে কি বলেছে, যা দেখাতে বলেছে তাই দেখাবো, কোনো চাপ নেই। cos 15 sin 15, তারপর sin 75 cos 75, এইটা দেওয়া আছে। এটা ইকুয়াল টু কি প্রুভ করতে বলেছে, 0। তাহলে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। তুমি ফার্স্ট কি করছো, তুমি বিস্তার করে দিচ্ছ। তাহলে প্রাথমিক কর্ণটাকে প্রথমে গুণ করো, তাহলে cos 15 cos 75 মাইনাস অন্তিম কর্ণ sin 75 sin 15। তাহলে কি পেয়ে যাচ্ছ, cos 15 cos 75 মাইনাস sin 75 sin 15, তাহলে কি হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে কি পেয়ে যাচ্ছ, cos অফ a প্লাস b। এটাই তো সূত্র। ক্লাস 11-এ তুমি এটা শিখেছো, cos a cos b মাইনাস sin a sin b। এটা সূত্র কি, cos অফ a প্লাস b। তাহলে cos অফ 15 প্লাস 75, তাহলে cos অফ 15 প্লাস 75 মানে cos অফ 90, অ্যান্ড গিলিগিলি ইয়াপ্পা cos 90 এর মান 0। চলে এসো নেক্সট 6 এর দাগের অঙ্কগুলো। 6 এর দাগের অঙ্কগুলো কি দিয়েছে, 6 এর দাগের অঙ্কগুলো দিয়েছে a ইকুয়াল টু, এই একটা 6 এর দাগে একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক দেখলেই পাগল হয়ে যাবে। একই অঙ্ক 2451 ইকুয়াল টু কত দেওয়া আছে, 2x 4 6x। তাহলে এইটাকে তুমি বিস্তার করতে পারবে না, দুপারে বিস্তার করে x এর মান বের করতে। তাহলে 2 কে 2 মাইনাস 4 5 20 ইকুয়াল টু 2x ইন্টু x, কত হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4 6 24। তাহলে কি পেয়ে যাচ্ছে তুমি, 20 থেকে 2 থেকে 20 বাদ দিলে মাইনাস 18, আর মাইনাস 24টা এরপর আসলে প্লাস 24 ইকুয়াল টু 2x স্কোয়ার। তাহলে 24 থেকে 18 বাদ দিলে 6, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 6, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 3, x ইকুয়াল টু প্লাস মাইনাস √3, x ইকুয়াল টু কত, প্লাস মাইনাস √3। তাহলে এভাবে তুমি ফাইন্ড আউট করতে পারবে ভ্যালুগুলো ফাইন্ড আউট করা কিন্তু কোনো ব্যাপার নয়। তাহলে 6 এর দাগে অঙ্কগুলো পারছো। 7 এর দাগে দেখো মান নির্ণয় করো। 3/3 ক্রমের সবকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই সবকটা নির্ণায়ক। তাহলে মান নির্ণয় আমরা শিখিয়েছি, বিস্তার করা শিখিয়েছি। আরে ভাই শিখিয়েছি, আলবাত শিখিয়েছি। বিস্তার করার দুটো পদ্ধতি শিখিয়েছি, প্রথমটা প্রাথমিক পদ্ধতি, দ্বিতীয়টা সারস নিয়ম। তুমি যে কোনো একটাকে ব্যবহার করে বিস্তার করবে। আমি চাইবো তোমরা প্রথম পদ্ধতিটাকে ব্যবহার করে বিস্তারটা করবে। তাহলে প্রথম পদ্ধতি ব্যবহার করে মান নির্ণয়গুলো বাড়িতে করবে। যদি না পারো তাহলে অবভিয়াসলি আমাকে জানাবে। প্রত্যেকটি নির্ণয়কের মাইনর ও সহগুণনীয়ক নির্ণয় করো। 17 দাগ থেকে যে অঙ্কগুলো আছে দেখো, একটা অঙ্ক আমি মাইনর ও সহগুণনীয়কের তো 3/3 ক্রমের দেখিয়েছি। আমি বলেছিলাম যে জটিল থেকে সহজে আসবো, তো জটিল 3/3 ক্রম যদি হয় তাহলে অবভিয়াসলি 2/2 ক্রমটা সহজ। মাইনর ও সহগুণনীয়ক বের করে আমরা 3/3 ক্রমে শিখে গেছি, তাহলে 2/2 ক্রমের তো কিছুই নয়, জল ভাত। দেখো তো একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে, 5 2 0 -1, ছেলে খেলা করছে। 5 2 0 -1, 5 এর মাইনর কত, আর কি হচ্ছে নাকি, হ্যাঁ আর কি হচ্ছে। আমরা যে পদ্ধতিতে 3/3 ক্রম করেছি সেই পদ্ধতিতেই করব। তাহলে 5 এর সোজাসুজি স্তম্ভ এবং সোজাসুজি সারিটাকে গোলগাপ্পা চাপা দিয়ে দেবো। তাহলে কে পড়ে থাকছে, একা -1 উঁকি মারছে। 2 এর মাইনর কত, 2 এর সোজাসুজি সারি স্তম্ভ, কে পড়ে থাকছে 0। যদি 0 এর মাইনর কত, 0 এর মাইনর কি হবে, 0 সোজাসুজি সারি স্তম্ভ, কত পড়ে থাকছে 5। -1 এর মাইনর কত, -1 এর মাইনর, -1 এর মাইনর কত হচ্ছে, চাপা দাও, হচ্ছে 5। সরি 0 এর মাইনর, তাহলে 0 এর সোজাসুজি স্তম্ভ 2, সরি অধিক উত্তেজনার ফল। তাহলে এইটা হলো মাইনর। এবার সহগুণনীয়ক বললে কি হবে, সহগুণনীয়ক বললে শুধু উল্টে দেখো পাল্টে গেছে, শুধু চিহ্নগুলো চেঞ্জ হবে, শুধু গুণনীয়ক, বানানে তো নায়ক আমি, সহগুণনীয়ক শুধু কি চেঞ্জ হবে, শুধু চিহ্নগুলো চেঞ্জ হবে। চিহ্নগুলো কি অনুযায়ী হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটাই তো 2/2 ক্রমের চিহ্ন। তাহলে 5 এর সহগুণনীয়ক, তাহলে -1 ঠিকই আছে, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ঠিকই আছে। 2 এর সহগুণনীয়ক মাইনাস আছে, তাহলে এর আগে একটা মাইনাস, 0 এর আগে মাইনাস দিলে বিরাট বড়
ক্ষতি হয়ে যাবে মাইনাস না দিলে, নাকি? -0 মানে 0, এরপর চলে এসে 0, 0 এর মান না, তাহলে মাইনাস আছে, তাহলে -2, আর -1 এর সহগুণনীয়ক, তাহলে -1 এর সরাসরি 5, তাহলে এটা প্লাস আছে, তাহলে প্লাস, ঠিক আছে। ওকে, এই তো গল্প শেষ। এবার চলে এসো তাহলে মাইনর ও সহগুণনীয়ক বের করা শিখে গেছো। সংক্ষিপ্ত র্যাকেটটা দেখো সারাস নিয়ম পদ্ধতি, সারাস নিয়ম ব্যবহার করে করতে বলেছে। যে অঙ্কগুলো আছে বেসিক্যালি এই চ্যাপ্টারে কিছু বলার নেই, অঙ্কগুলো তোমরা পারবে, বেসিক জায়গাটা আমি ধরিয়ে দিয়েছি, আশা করি অঙ্কগুলো পারবে। যদি অঙ্কগুলো না পারো কমেন্টে জানাও যে অঙ্কগুলো স্যার করিয়ে দিন, সংক্ষিপ্ত বা দীর্ঘতে কোনো অঙ্ক যদি কোনো সমস্যা থাকে ছেড়ে দাও, জানাতেই হবে না, আমি সংক্ষিপ্ত আর দীর্ঘটা একটা ক্লাস তোমাদের দিয়ে দেবো। আর যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে তোমরা বেসিক্যালি কোন চ্যাপ্টার করতে চাইছো, কোন চ্যাপ্টার তোমাদের করে দিলে ভালো হয়, কোন চ্যাপ্টারের ভিডিও তোমরা আপকামিং ভিডিও কোন চ্যাপ্টারে চাইছো সেটা তোমরা কমেন্টে জানাও আমাকে, আমি অবভিয়াসলি চেষ্টা করব সেই চ্যাপ্টারটিকে কভার করার। ডিটারমিনেন্টের ভিডিওটা একটা স্টুডেন্ট আমার কাছে বারবার জানতে চাইছে, বারবার বলছিল, আমি আজকে থেকে ডিটারমিনেন্টের সিরিজ শুরু করলাম। আমাদের যেমন ক্যালকুলাসের সিরিজ চলছিল, আজকেই ডিফারেন্সিয়াবিলিটি ক্যালকুলাসের সিরিজের আমাদের ডিফারেন্সিয়াবিলিটি ডিটারমিনেন্টের বেসিক কনসেপ্ট পর্যন্ত, এই ডেরিভেটিভের বেসিক কনসেপ্ট পর্যন্ত হয়ে গেছে, ডেরিভেটিভের বাকি কনসেপ্টও আসছে তোমাদের খুব রিসেন্টলি। আমি বেসিক্যালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ক্যালকুলাস যেমন চলছে চলবে, তার সাথে সাথে এবার ডিটারমিনেন্ট অর্থাৎ অ্যালজেব্রাটাও চলবে। ম্যাট্রিক্স শেষ হয়ে গেছিল, ডিটারমিনেন্টটা শেষ করে দিলে ধুয়ে মুছে গল্প শেষ, অর্থাৎ অ্যালজেব্রাতে 11 কনফার্ম। সুতরাং তোমরা বেসিক্যালি এই দুটো সমানুপাতিকভাবে বা সমান গতিতে করতে থাকো, ক্যালকুলাস অ্যান্ড অ্যালজেব্রা দুটোকে সমান গতিতে করতে থাকো। সময় কিন্তু খুবই সংক্ষেপ, সময়কে মূল্য দাও। সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায় রুধিতে না পারি। সময় যদি একবার চলে যায় তাহলে কিন্তু তুমি তার ধরে রাখার সাধ্যি তোমার কারণ নেই, তোমার তো নেই, তোমার কারণ নেই। সুতরাং সময়কে ধরে রাখা যায় না, সময়কে কোনো বাঁধনে বাঁধা যায় না। পরিশ্রমটা কিন্তু আজ নয়, কাল নয়, পরিশ্রমটা আভি, এখন থেকেই শুরু করো, আগুন লাগিয়ে দাও খাতাতে, তুমিই জিতবে। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেই।